খুবই উদ্বেগজনক একটা জরুরি খবর। আমাদের এই তথাকথিত হাসিনার আইনে গঠিত নির্বাচন কমিশন, বর্তমানে যে নির্বাচন কমিশন আছে, হাসিনার আইনে গঠিত এই নির্বাচন কমিশন আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি এরা সবাই একমত, ঐক্যবদ্ধ। ডক্টর ইউনূস সরকার এবং জনগণকে ধোঁয়াশার মধ্যে রেখে বিভ্রান্ত করে তারা তাদের ফায়দা হাসিল করতে চায়। তারা কারা? নির্বাচন কমিশন হচ্ছে বিএনপির দালাল। বিএনপি, আওয়ামী লীগ, জাতীয় পার্টি, ভারত, এদের স্বার্থ, এদের ভয়েস এখন এক। এরা দ্রুত নির্বাচনের মাধ্যমে, একটা ভাগ বাটোয়ারা নির্বাচনের মাধ্যমে ক্ষমতা আসতে চায়। জনগণের ভোটাধিকার প্রতিষ্ঠিত হতে দিতে চায় না। এর জন্য যে সংস্কার লাগবে সেগুলো তারা বাধা সৃষ্টি করছে। নির্বাচন কমিশন তো অলরেডি ম্যানেজড। আমি আগেই বলেছি, নাগরিক কমিটি অত্যন্ত দূরদর্শী। এই নির্বাচন কমিশন যখন গঠিত হয়েছে তখনই তারা আপত্তি করে যে হাসিনার আইনে নির্বাচন কমিশন গঠন সংস্কারের আগে এটা চলবে না। কিন্তু এরা যে আসলেই বিএনপির দালালি করছে, পক্ষপাতমূলক আচরণ করছে, এটা আমরা স্পষ্ট দেখতে পাচ্ছি। জনগণকে জানাতে হবে যে এই নির্বাচন কমিশন বিএনপির দালাল, এরা নিরপেক্ষ নয়, এদের পরিবর্তন করতে হবে। এরা হাসিনার আইনে প্রতিষ্ঠিত, এরা সংস্কারের বিরোধিতা করছে। দর্শক দেখেন, মির্জা ফখরুল এখন আওয়ামী লীগ, জাতীয় পার্টি, ভারত সবার নেতা। মির্জা ফখরুল বললেন যে আরেকটা নিরপেক্ষ সরকার লাগতে পারে, মানে 111 চাইলেন, সেনা অভ্যুত্থান চাইলেন। এরপরে বিএনপির মিত্ররা সবাই লাফিয়ে উঠল। বিএনপির মিত্র আওয়ামী লীগ নেতা আরাফাত সাহেব তিনি সমর্থন জানিয়ে দিলেন, এবং সমর্থন এতটা জোরালোভাবে জানালেন আওয়ামী লীগের দীর্ঘদিনের যে অবস্থান, যে তত্ত্বাবধায়ক সরকার এটা অগণতান্ত্রিক, সে অবস্থান থেকে ফিরে এসে তারা তত্ত্বাবধায়ক সরকারকে সমর্থন করলেন মির্জা ফখরুলের সাথে সুর মিলিয়ে। তারা বিএনপির যে সংস্কার, যেটা পার্লামেন্ট করবে বলছে, ওই টাইপের সংস্কারকে সমর্থন করলো। তার কিছুক্ষণ পরেই জিএম কাদেরও সেম সমর্থন জানালো জাতীয় পার্টি, যে না, তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন হতে হবে, এই সরকার নিরপেক্ষ নয়, এবং সংস্কার করবে পার্লামেন্ট, এবং দ্রুত নির্বাচন হতে হবে। আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি একমত হলো। এরপরে নির্বাচন কমিশনও সেম সমর্থন দিয়ে দিল, হ্যাঁ দ্রুত নির্বাচন দরকার। জনগণের 65% এই সরকারের গবেষণা অনুযায়ী তারা জাতীয় নির্বাচন আর স্থানীয় সরকার নির্বাচন চায়। কিন্তু না, নির্বাচন কমিশন বলে দিল না, স্থানীয় সরকার নির্বাচন নয়, আমরা জাতীয় নির্বাচন করি। মানে বিএনপি যেটা চায় সেটাই। ভোটার তারিখে হালনাগাদ 17 বছর, এটা নিয়েও তাদের আপত্তি। মানে বিএনপির যে জায়গায় আপত্তি সেখানে তাদের আপত্তি, যে না ওটা ডক্টর ইউনূসের নিজস্ব মত, অথচ এর পিছনে হাজারো যুক্তি আছে। আকবারিয়ে নির্বাচনের তারিখের কথা বলছে, এই জানুয়ারিতে নির্বাচন হবে। ইসি মাসুদ বলছে, বুঝে বাম, বুঝতে পারছেন দর্শক? ব্যাটে বলে মিলে যাচ্ছে, 2-2 4 মিলে যাচ্ছে। এই ইসি যে নির্বাচন কমিশন যে বিএনপির দালাল, আর একটা প্রমাণ হচ্ছে বিএনপির বিতর্কিত নেতা শামসুজ্জামান দুদু বলেছেন নির্বাচনের আয়োজন নিয়ে সিইসির বক্তব্যের সাথে একমত বিএনপি। আর বিএনপি একমত হওয়া মানে আওয়ামী লীগ একমত, জাতীয় পার্টি একমত, ভারত একমত। এই নির্বাচন কমিশনকে যে আমাদেরকে খেদাতে হবে, বুঝতে পারছেন? এই নির্বাচন কমিশনকে যে আমরা থাকতে দিব না, ক্লিয়ার? থাকতে দেওয়া উচিত নয়। এরা হাসিনা আইনে গঠিত বিএনপির দালালি করছে, নিরপেক্ষ নয়। নির্বাচন কমিশন তো নিরপেক্ষ। বিএনপি করবেন সালাউদ্দিন আহমেদের সাথে গভীর রাতে ঘন্টার পর ঘন্টা হোয়াটসঅ্যাপে কথা বলবেন, আপনি নিরপেক্ষ? আপনার নিরপেক্ষতা আপনি অলরেডি হারিয়েছেন, আপনি থাকতে পারবেন না। অনেক সংস্কার বাকি আছে সামনে। নির্বাচন আয়োজনে প্রধান উপদেষ্টা যে বক্তব্য দিয়েছেন সেটির সাথে বিএনপি এবং বাংলাদেশ সব রাজনৈতিক দল একমত। যদি একমত না হয় তাহলে যে সংকট তৈরি হচ্ছে সেটা মোকাবেলা করা কঠিন হবে বলে মন্তব্য করেছেন বিএনপি প্রধান উপদেষ্টা। সিইসির সাথে, প্রধান উপদেষ্টার সাথে একমত। প্রধান উপদেষ্টার বক্তব্য তো প্রত্যাখ্যান করেছে। প্রধান উপদেষ্টা বলেছেন সংস্কার হলে আগামী বছরের জুনের মধ্যে নির্বাচনের চেষ্টা করা হবে, তাও নিশ্চয়তা নয়। কিন্তু বিএনপি চায় কমপক্ষে 1 বছর আগে নির্বাচন। অতএব সিইসি কিন্তু বলেছে দ্রুত নির্বাচন বা ইত্যাদি ইত্যাদি, এগুলোর কথা বলছে যে প্রস্তুত, তারা সরকার থেকে বললেই তারা নির্বাচন করতে পারে, এগুলোর সাথে একমত। শামসুজ্জামান দুদু বলেন, আমাদের নেতা তারেক রহমান মনে করেন সংস্কার এবং নির্বাচনের যে প্রক্রিয়াটি সেটি সমান তালে এগোবে। এটা একেবারেই একটা উদ্ভট থিওরি। সংস্কার এবং নির্বাচনের প্রক্রিয়া সমান তালে এগোতে পারে না। নির্বাচন কিভাবে হবে, কোন প্রক্রিয়া হবে, এই বিষয়টা ঠিক করতে হলেই তো সংস্কার করে আইন পাশ করতে হবে, সংবিধান গ্রহণ করতে হবে। তাহলে একসাথে কিভাবে চলবে? যেমন 17 বছর বয়সী ছেলেমেয়েরা ভোটার হতে পারবে কি পারবে না, এটা সুরাহা না করে আপনি নির্বাচনে দিয়ে আগাবেন কি হবে? তো এটি তো সংস্কারের প্রশ্ন। এটা ভুল থিওরি, এটা বিভ্রান্তি।
এর মাধ্যমে একটা 111 একটা জগাখিচুরি করতে যাচ্ছে। দুইটি গুরুত্বপূর্ণ, ইটস রাইট, কিন্তু একটা আগে একটা পরে, দুইটা একসাথে না। আমাদের মহাসচিব বলেছেন সম্ভব হলে এবছরের মাঝামাঝি অথবা শেষের দিকে যে কোনো প্রক্রিয়াতেই হোক চেষ্টা করতে হবে। না ভাই, এটা গায়ের জোরে আপনারা কারচুপি করবেন এই জন্য যে কোনো প্রক্রিয়ার কথা কেন বলছেন? একটু ধৈর্য ধরেন, সমস্যা কি? আপনার জনগণের উপর আস্থা নেই? জনগণের ম্যান্ডেটকে ভয় পান কেন এত? যে জনগণ ভালোভাবে প্রস্তুত হোক, ভোটার তালিকা প্রণয়ন হোক, তরুণরা ভোটার হোক, আপনি ভয় পান কেন? এবং স্থানীয় সরকার নির্বাচন হোক, ত্রুটি বিচ্যুতি কি জাতি দেখুক, সমাধান হোক, কিন্তু সেটা আপনি কেন দেখবেন না? শুধু বলেন সিসি বলছেন যাতে ডিসেম্বরের মধ্যে নির্বাচন করা সম্ভব হয় সেটা তিনি চেষ্টা করবেন। আমরা মনে করি সিসি সাহেবের এই কথা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সিসি বিএনপির পক্ষে বল ঠেলে দিচ্ছেন। বিএনপি পরবর্তীতে এগুলো নিয়ে অপরাজনীতি করবে, এগুলো নিয়ে রাজপথে নামবে। এই সিসি বলেছিল কিন্তু ডক্টর ইউনূস সরকার ষড়যন্ত্র করছে, অর্থাৎ ডক্টর ইউনূসকে হটাও। সিসি ঠিকই বলেছিল। এই জন্যে আপনি প্রশাসনে গুরুত্বপূর্ণ পদে বিএনপির দালাল বসিয়ে নিরপেক্ষ নির্বাচন করতে পারবেন না। সিসি বিএনপিকে এরকম অ্যাডভান্টেজ দিচ্ছে। ওই যে স্থানীয় সরকার নির্বাচনের ক্ষেত্রেও বিএনপির কোর্টে বল ঠেলে দিয়েছে, অথচ জনগণ চায় আগে স্থানীয় সরকার নির্বাচন। বিএনপি মনে করে তারা যে প্রক্রিয়া, তার সাথে বিএনপি ও বাংলাদেশের সব রাজনৈতিক দল আছে। না, সবাই নাই, শুধু বিএনপি এবং বিএনপির দোসররা আছে। এই প্রক্রিয়ার মধ্যে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেব এবং সরকারও আছেন। না, এগুলো আগ বাড়িয়ে বলছে। প্রধান উপদেষ্টা এরকম কোনো কথা বলেননি। আর সংস্কার না চাইলে বলেছেন রাগ হয়ে প্রধান উপদেষ্টা যে ডিসেম্বরের মধ্যে নির্বাচন। তাহলে কি বোঝা যায়? যে বিএনপি সংস্কার চায় না নাকি? ডক্টর ইউনূসের মত তো এখানে রেফারেন্স দিচ্ছেন, মানে কি বিএনপি সংস্কার চায় না এটা বলে দিলেন? সংস্কার না চাইলে ডিসেম্বরের নির্বাচন, এটা ডক্টর ইউনূস বলেছে। এখন বলছে ডক্টর ইউনূস এই প্রক্রিয়া আছে, মানে কি আপনার সংস্কার চান না? আপনাদের ধান্দাবাজি মানুষ বুঝে। তিনিও বলেছেন যে এই বছরের শেষে অথবা আগামী বছর শুরুতে হবে। এটা যদি না হয়, মানে ডক্টর ইউনূসের কথা, যদি না হয় তাহলে সে সংকট তৈরি হয়েছে, সংকট থেকে দেশকে রক্ষা করে নেবে। কোনো সংকট হবে না, এবছর নির্বাচন হলে সংকট তৈরি হবে, কারণ সংস্কার করা সম্ভব হবে না, ভোট কারচুপি হবে, ভোট ডাকাতি হবে। তিনি বলেন দেশের সব থেকে গ্রহণযোগ্য নেত্রী বেগম খালেদা জিয়া। খালেদা জিয়া রাজনীতির মাইনাস, একথা বলে কোনো লাভ নেই। খালেদা জিয়ার জন্য এখন আমরা দোয়া করছি, আল্লাহ জান্নাত নসিব করুক। এই ফাও কথা কেন বলেন? একটা নতুন পরিবর্তন জন্য গণ অভ্যুত্থান হয়েছে, সেই প্রেক্ষিতে বাংলাদেশের গণতন্ত্রমুখী করতে হবে, বাংলাদেশের স্বাধীনতামুখী করতে হবে, বাংলাদেশের গোষ্ঠীতন্ত্রের বাইরে নিয়ে জনগণের বাংলাদেশ করতে হবে, ইত্যাদি ইত্যাদি বলেছেন। যাই হোক দর্শক, আমরা খুবই উদ্বিগ্ন যে সিসি এখন বিএনপি, আওয়ামী লীগ, জাতীয় পার্টি, ভারতের দালালি করছে, তাদের সুরে কথা বলছে, তাদের চাওয়া পাওয়াকে প্রাধান্য দিচ্ছে। অতএব দর্শক, আমাদেরকে যেসব বিষয়ে সতর্ক থাকতে হবে, আমাদের সেই বহুল প্রত্যাশিত সুষ্ঠু নির্বাচন, জনগণের ভোটাধিকার, তরুণ প্রজন্মের ভোটাধিকারের পথে যেসব বাধা তৈরি হচ্ছে, প্রত্যেকটা পয়েন্টে পয়েন্টে আমাদেরকে সোচ্চার থাকতে হবে। তার মধ্যে একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট হচ্ছে সিইসি এখন নিরপেক্ষতা হারিয়েছে। সিইসিকে আমরা নজরে রাখবো। শুধু সিইসি না, টোটাল ইসি, দু একজন ইসি ভালো কথা বলছেন, কিন্তু এই নির্বাচন কমিশনারদের প্রায় সবাই একেবারে বিএনপির পকেটের লোক। বিএনপি যার নাম বলেছে তারাই হয়েছে হাসিনার আইনে। অতএব এই নির্বাচন কমিশন চলবে না, এই ভয়েসটা আমাদের রেজ করতে হবে এখন থেকে।